আচ্ছা, আমাদের স্ক্রিন রেকর্ড অন। আর হচ্ছে আমি আমার ভয়েস সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আমি অডিও ক্লাস নিচ্ছি। আমি একটু চাপের ভিতরে আছি। হয়তো আমার টোন শুনে বুঝতে পারছেন, খুবই চাপ চলতেছে, আমার প্রেশার চলতেছে আমার উপর দিয়ে। যাই হোক, ইনশাল্লাহ আমরা হচ্ছে কি বলতেছি, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন নিয়ে ক্লাস নিয়েছিলাম। তারপর হচ্ছে ফেসবুকের আমরা কাজ দিয়েছিলাম, ফেসবুকে সিম্পল রেডি করা নিয়ে। অলরেডি অনেকে অনেক বেটার ভাবে কাজ করতেছে, খুবই ভালো, তার জন্য শুভকামনা। যারা পরিশ্রম করবে অবশ্যই, পরিশ্রম কখনো বেইমানি করে না, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে অনেকে কোনো কাজই করেন নাই, আর হচ্ছে অনেকে চেষ্টাই করেন নাই। যাই হোক, যার যেটা বিষয়, আমাদের কাছে হচ্ছে কাজ শিখানো, বাকিটা আপনি ইচ্ছা। আমি আপনাকে কোনো কিছু করে দিতে পারবো না আপনি যদি সিরিয়াস না হন। যারা সিরিয়াস তারা বেটার কিছু করবে, এবং আমি চাই যে সবাই বেটার কিছু করুক, ওকে। কিন্তু সবাই তো পরিশ্রম করে না। যাই হোক, সবাই তো সাকসেস হবে না, এটা স্বাভাবিক। কারা কারা সাকসেস হয় দেখা যাক, ইনশাল্লাহ। কাজগুলো বাধ্যতামূলক করতে হবে। আমরা হচ্ছে সিম্পল রেডি নিয়ে আমরা কখনো ক্লাস নিব না, কাজ শেখানো নিয়ে আর কখনো ক্লাস নিব না, এটা তো কমপ্লিট হয়েছে। আমরা হচ্ছে কাজ আপলোড করবো ফাইবারে। ফাইবারে কাজ আপলোড করলে অনেক কিছু লিখতে হয়, সেটা ইংলিশে লিখতে হয়। ইংলিশটা ইংলিশে লিখতে হয়, সেগুলো আমরা কি কি বিষয়ে লিখতে হয় এবং পয়েন্ট আকারে সেগুলো আমরা মুখস্থ করবো এখন, এবং সেগুলো ভাববো এবং চিন্তা করব। ফাইবারটা আমাদের জন্য মানে এটা আশায় লাগবে 5 বার 10 বার 50 বার। এসে আমাদের মার্কেটটা দেখতে হবে, তারা কি লিখতেছে এবং কি কি পয়েন্ট তারা ফলো করতেছে। তাদের আমরা কপি করতে পারবো না। কপি করলে আমাদের কি হতে পারে, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার আজকে অ্যাকাউন্টটা সাসপেন্ড বা নষ্ট এখন যদি না হয়, আপনি 5 বছর পরে নষ্ট হতে পারে। আপনি একটা পর্যায়ে গিয়ে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কারো কোনো কিছু কপি করা যাবে না এবং অনেকগুলো রুলস ফলো করে আমাদের কাজ করতে হবে। আমরা কালকে আমাদের হচ্ছে কালকে ক্লাস হবে রুলস নিয়ে, যে কি কি রুলস আমাদের ফাইবারে ফলো করতে হয়। সেই রুলসগুলো যদি আমরা লঙ্ঘন করি, সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। কোনো ওয়ার্নিং বাদে ফাইবার আপনি যদি বলেন যে আমার এটা দোষ, এটা সেটা কোনো কিছু মানবেন, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, ওকে। সেক্ষেত্রে এখানে অনেক স্মার্ট মানুষ থাকে, সারা বিশ্বের মানুষ এখানে সার্ভিসগুলো প্রদান নিয়ে থাকে। সেক্ষেত্রে এখানে সবাই স্মার্ট। মানে স্মার্ট বলতে স্মার্ট অনেক কিছু বোঝায়, যেমন হচ্ছে ঠিকমতো কাজটা নিয়ে ঠিকমতো কাজটা ডেলিভারি দেওয়া, অনেক কিছু মেনটেন করতে হয়। এটা নিয়ে আমাদের কালকে ক্লাস হবে, কালকে অনেক লং টাইম এটা দিয়ে শেখাবো। আমরা হচ্ছে নিয়ে আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা টাইটেল ডেসক্রিপশনে কীভাবে রেডি করবো, প্যাকেজ রেডি করবো। আমরা একটা কাজ আপলোড করতে গেলে কি কি বিষয় আমাদের রেডি করতে হয়, কি কি বিষয় লিখতে হয়, সেগুলো আমরা সুন্দর করে লিখবো। সবচেয়ে বেটার হচ্ছে আপনি এটা দুইভাবে লিখতে পারেন, কি কিভাবে লিখতে পারেন, একটা হচ্ছে খাতাতে লিখতে পারেন। খাতা নিয়ে কলম নিয়ে বসতে পারেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি এগুলো নোট করে লিখতে পারেন, খুবই ভালো। আর আপনি যদি মনে করেন যে বিসমিল্লাহ বলে সবগুলো কপি করে মেরে দেবো, আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। খুবই সিরিয়াস হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে খাতা কলম দিয়ে লিখতে পারেন, বা হচ্ছে আরেকটা বিষয়, আপনি মোবাইলে নোট আছে, দেখবেন মোবাইলে নোট বলে একটা অপশন আছে, ওখানে নোটে লিখতে পারেন, বা মেসেজটা কাউকে লিখে পাঠাতে পারেন, ওকে। এটা করে রাখতে পারেন। আর ল্যাপটপ হলে ল্যাপটপে গুগল ডক আছে, গুগল ডক ব্যবহার করতে পারেন, ওকে। আগে এটা মার্কেটে আমরা রিসার্চ করবো, জানবো, শুনবো, তারপর হচ্ছে আমরা এগুলো রেডি করবো, ওকে। আমরা একদম সচেতনতা মতো ফলো করি। আমরা হচ্ছে এটা ক্রমে আসলাম, ক্রমে এসে 3টা লিখে সার্চ করবো। 3টা ফাইবার লিখে সার্চ করবো, সার্চ করার পরে এমন অপশন আসবে, ফাইবারে চলে আসবো। বারবার আমি থ্রি ডট ডেস্কটপ সাইট মোড করার কথা বলতেছি না, এটা ইগনোর করতেছি, কারণ এটা মাথায় থেকে আপনি নিয়ে নেবেন যে এটা এমনটাই করা লাগবে। ডেস্কটপ সাইট মোড বাধ্যতামূলক। এখানে লিখবো যে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, পেজ ফেসবুক পেজ প্রমোশন, ওকে। ফেসবুক পেজ প্রমোশন লিখে সার্চ সার্চ করলাম। সার্চ করার পর দেখতেছি অনেকজন বিভিন্ন ক্যাটাগরি সার্ভিস আসতে পারে, সেগুলো ইগনোর করেন। আমাদের সার্ভিস যেটা, সেটাতে আপনি ফোকাস দিন, ওকে। আমাদের সার্ভিস হচ্ছে কোথায়, আমাদের সার্ভিস হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন। স্ক্রিন তো সবাই দেখতে পান, তাই না? স্ক্রিন তো দেখা যায়। হুম, ওকে। আমাদের সাবজেক্ট হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, ওকে। ফেসবুক পেজ প্রমোশন, এটা একটা ফেসবুক পেজ প্রমোশন, তারপর হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, এটা একটা, ওকে। দুইটা আমরা সার্ভিস দেখতেছি।
ইনি হচ্ছে ইনার ৫টা মতো পেন্ডিং অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এবং হচ্ছে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন করতেছে এবং ফেসবুক লাইক গ্রো। ওকে, ফেসবুক এটা রং। এখানে হচ্ছে ফেসবুকে লাইক অপশন নাই। ওকে, ফেসবুকে লাইক গ্রো, ফেসবুকে লাইক অপশনটা ছিল, এখন কিন্তু লাইক অপশন নাই, এটা কিন্তু টোটালি এখন ভুল। ওকে, ফলোয়ার্স। ওকে, ফলোয়ার্স গ্রো, এটা ওয়ার্ল্ড এটা অডিয়েন্স মানে সারা বিশ্বের অডিয়েন্স। ওকে, যাই হোক, এটা লাইকটা ইগনোর করবেন, লাইক এখন অপশন নাই, ফেসবুকে লাইক অপশনটা নাই, মানে হচ্ছে দেখবেন যে ফলোয়ার লাইকে অপশনটা এখন আর নাই। ওকে, শুধু ফলোয়ার ফলোইং আছে। ওকে, যাই হোক, এনার দেখতে পাচ্ছি এনার নতুন অবস্থা অনেক ভালো, ৭৬টা মতো রিভিউ পেয়েছে এবং হচ্ছে ৫টা মতো অর্ডার পেন্ডিং পড়ে পড়ে আছে। এবার আপনি ফলো করেন, আমি কি যে যা যা বলবো আপনি ফলো করেন। খাতা মানে আপনি ১ মিনিট সময় নিচ্ছে, আপনি খাতা নিতে পারেন। সবাই একটু ইয়ে করে খাতাটা নিয়ে আসতে পারেন, খাতা একটা কলম। 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, আমি স্টপ থাকে। এখন বাজে ৪৮, ৪৯ পর্যন্ত সবাই খাতা কলম নিয়ে আসেন। হ্যালো, খাতা কলম নিয়ে সবাই মানে কারা কারা বুঝছেন একটু হাত দিয়ে আমরা সারা দিই, বুঝতে পারি। একটা বিষয় মাথায় রাখবেন, যেমন হচ্ছে আমরা এই হুটহাট করে গিকটা চেঞ্জ করতে পারি না, গিকটা একটা র্যাঙ্কে চলে যাবে। মনে করেন যে এখন আপনি অ্যাকাউন্টে ১ টাকা নাই, একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব, অনেক আনলিমিটেড ইনকাম করা সম্ভব, কিন্তু আপনি একটা পর্যায়ে গিয়ে অ্যাকাউন্টটা আর গিকটা এডিট করতে পারবেন না, এডিট করলে আপনার র্যাঙ্ক কমে যাবে, গিকটা ফার্স্ট পেজে থেকে লাস্ট পেজে চলে যাবে। সেক্ষেত্রে গিকটা এডিট করতে পারবেন না। ওকে, মানে এটা চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে সব কাজ যেটা করতে হবে ভেবে চিন্তা করতে হবে, খুব সুন্দর মতো করতে হবে, যেন পরবর্তীতে যেন এটা এডিট না করে যেন র্যাঙ্ক থেকে সবাই হারায় যায়। র্যাঙ্ক মানে কি কি বলে, যে হচ্ছে এটা দেখেন যে এটা অনেকগুলো পেজ আছে, ৪৫,০০০ গিগের ভিতরে এনার ফার্স্ট পেজে দেখাচ্ছে। ইনি যাতে এগুলো সবগুলো আবার চেঞ্জ করে, সেক্ষেত্রে কি হবে, ইনার গিকটা লাস্টে চলে যাবে। ওকে, সেক্ষেত্রে ওনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, বুঝছেন। সেক্ষেত্রে ইনার গিকটা ইনি ভালো মতো কাজ করতেছে, ইনার গিকটা ফার্স্ট পেজে আছে, বুঝছেন। সেক্ষেত্রে র্যাঙ্ক ধরে রাখার জন্য ইনার দেখেন যে রেট বেশি করে নিচ্ছে, $20 করে নিচ্ছে, তাও কিন্তু ইনার ৬টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, গিক ফার্স্ট পেজে। সেক্ষেত্রে র্যাঙ্ক ধরে রাখার জন্য কিন্তু আমাদের সব কাজগুলো একবার খুব ভালো মতো করতে হবে। আপনি আগে নোট করেন, যেমন হচ্ছে আপনি একটা এটা হচ্ছে একটা একটা হচ্ছে সার্ভিস আপলোড করার জন্য আমাদের হচ্ছে কয়টা, আমাদের হচ্ছে আমরা একটা গিগ আপলোড করার জন্য, এটা হচ্ছে আমরা কি আপলোড করব, গিগ। এটা কিন্তু গিগ বলে, ফাইবারে কি বলে, গিগ, GIG, গিগ। ওকে, ফাইবারে গিগ, আমরা একটা ফাইবারে গিগ আপলোড করব। গিগ আপলোড করার জন্য আমাদের কয়েকটা পয়েন্ট আমাদেরকে ইয়ে করতে হবে, যেমন হচ্ছে একটা, ওকে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, ওকে, দুইটা পয়েন্ট, উম, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট হবে, ট্যাগ, 6টা পয়েন্ট, 6টা পয়েন্ট, আর হচ্ছে প্যাকেজ, 7টা পয়েন্ট। একটা একটা গিগ আপলোড করার জন্য আমাদের কয়টা পয়েন্ট ফলো করতে হবে, একটা গিগ আপলোড করার জন্য আমাদের 7টা পয়েন্ট ফলো করতে হবে। আমরা এটাতে খাতাতে লিখতে পারি সুন্দর করে, যে একটা গিগ আপলোড করার জন্য আমাদের 7টা পয়েন্ট খুব ফলো করতে হবে। এগুলো বানানগুলো হাবিজাবি বানানগুলো দেওয়া যাবে না, বানানগুলো একদম 100% মানে ইয়ে হতে হবে, বানানের ভিতরে যেন কোনো ভুল ভালো বানান এমন ওয়ার্ড যেন না থাকে। ওকে, সেটা আমরা কিভাবে কি ক্লিয়ার করবো সেটা আমরা দেখবো। ওকে, 7টা পয়েন্ট আমাদেরকে ফলো করতে হবে, একটা গিগ আপলোড করার জন্য কয়টা পয়েন্ট ফলো করতে হবে, 7টা পয়েন্ট আমাদেরকে ফলো করতে হবে। আমরা খাতাতে লিখি। ওকে, সবাই। হ্যাঁ, একটা বিষয়, আপনি এই যে গিগ আপলোড করতে গিয়ে আপনি বানান ভুল হতে পারে, বা আপনি লেখাগুলো ভুল হতে পারে, বা অনেকগুলো ঝামেলা হলে আপনি কি হতে পারে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। খুবই সিরিয়াস থাকতে হবে। আপনি যদি বলেন তখন যদি টাকা দিতে চান বা আপনি রেফার করেন, মানে যত কিছু বলে ওরা সাপোর্টে কখনো অ্যাকাউন্ট ঠিক করবে না। ভুল মানে ভুলই, তুমি প্রফেশনাল না, অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্টে কেন এসছো। ওকে, এবং এখানে এত মনে করেন যে হচ্ছে ঝামেলা, কারণ কি, কারণ হচ্ছে এই সার্ভিসটা শুধু বাংলাদেশের মানুষ নিচ্ছে এমনটা না, এখানে সারা বিশ্বের মানুষ নেয়। ওকে, কখন দেখবেন যে ইন্ডিয়ার মানুষ, যে ইউনাইটেড স্টেট,
তারপরে যে কি এমন সব, মানে আপনি দেখেন, ওকে, জাপানে চলে গেল, যে কানাডায় চলে গেল, মানে সারা বিশ্বের মানুষ এই সার্ভিস গুলো নেয়। সেক্ষেত্রে এখানে অনেক সিরিয়াস ভাবে যাদের কথার কাজে মিল আছে, যারা ঠিক মতো সার্ভিস ডেলিভারি দেয় এবং যারা প্রফেশনাল, তারা ফাইবারে এসে টিকে থাকতে পারবে। যারা প্রফেশনাল না, যে সকালে এক কথা বলে বিকেলে ভুলে যায়, তারা এখানে টিকে থাকতে পারবে না। ওকে। আর হচ্ছে আর হচ্ছে কাজের কোয়ালিটি ঠিক রাখতে হবে। আপনি কাজটা ঠিক মতো নিয়ে ঠিক মতো ডেলিভারি দিলেন না, সেক্ষেত্রে আনপ্রফেশনাল বলে, বা আপনি ক্যারেক্টারের সমস্যা আছে, বা আপনি ঝামেলা আছে। ওকে। সেক্ষেত্রে স্মার্ট হতে হবে। ওকে। সব দিক বিবেচনা করে এখানে কাজ করতে হবে। এত বারবার বলার কারণ হচ্ছে, আপনার অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আমাকে বললে আমি সমাধান দিতে পারবো না। এটা কেউই সমাধান দিতে পারে না। মানে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে পরবর্তীতে ঠিক করে না। কারণ হচ্ছে সারা বিশ্বে মানে সার্ভিস নাই। সেক্ষেত্রে খুব ভালো মতো কাজ করতে হয়। সেক্ষেত্রে এত রুলস ফলো করে যে আমাদের ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে পারবো না, রুলস তো কোনো কিছু না। আমরা আমরা ঠিক মতো নিব, ঠিক মতো কাজটা ডেলিভারি দিব, সবকিছু ওকে থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা জানি যে হচ্ছে রাস্তাতে গেলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে, তাই বলে কি আমরা তো সবাই রাস্তা দিয়ে যাই? সেক্ষেত্রে আমরা সবকিছু মেনটেন করে যাই, সবকিছু দেখাশোনা করে যাই, সেটা এমন, রাইট? আমরা নর্মাল ভাবে না, তো ভয় পাওয়ার কোনো কিছু নাই। ওকে। আমরা চুরি না করলে কখনো পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে না, ভয় নাই। ওকে। অনেক কিছু ভয় পাই যে কেমনে কি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আপনি তো কোনো কিছু করবেন না। আচ্ছা, যাই হোক, 6টা বিষয়ের জন্য আমাদের একটা ক্যাটাগরি, এটা আমাদের সবার ক্যাটাগরি কিন্তু এক হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, মানে ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরির ভিতরে পড়তেছেন, কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, যেগুলো আছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। ওকে। এটা এর ক্যাটাগরি কিন্তু এক, কারণ হচ্ছে সবার ক্যাটাগরি কিন্তু সেম হবে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। ওকে। প্রমোশনস। আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে কি টাইটেল, ক্যাটাগরি। আমরা একটা ক্যাটাগরি খাতা লিখতে পারি যে হচ্ছে আমাদের ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। এটা হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি? আমরা যেই বিষয়টা নামটা ধরে ডাকি, টাইটেল এ কাজ পাইতেছে, এটা ফলো করব, ওটা ফলো করব, এটা ফলো করব, এমনটা না। টাইটেলের ভিতরে জিনিস থাকতে হবে। জিনিস কাকে বলে? টাইটেলের ভিতরে আমাদের হচ্ছে মনে করেন যে পয়েন্ট থাকতে হবে। পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অর্গানিক, এটা হচ্ছে অর্গানিক পেজ প্রমোশন। যেতে লিখি সার্চ করি তাহলে তা আসবে, কারণ টাইটেলের ভিতরে তো আমার তা আসছে, রাইট? এটা দেখেন 2 নাম্বার পয়েন্ট। একটা হচ্ছে, ওয়েট, 1 নাম্বার কোনটা? যেমন হচ্ছে অর্গানিক পেজ প্রমোশন। ওকে। এটা হচ্ছে মনে করেন যে 1 নাম্বার। ওকে। তারপরে হচ্ছে কি, ফেসবুক পেজ প্রমোশন। ফেসবুক পেজ প্রমোশন, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার। তারপরে হচ্ছে গ্রো রিয়েল ফলোয়ার। গ্রো রিয়েল ফলোয়ার, এটা হচ্ছে 3 নাম্বার। ওকে। এটা হচ্ছে 3 নাম্বার। তারপরে 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তারপরে যেমন হচ্ছে ফেসবুক, ফেসবুক পেজ গ্রো, তাও কিন্তু হচ্ছে ফেসবুক রিয়েল ফলোয়ার। ওকে। অর্গানিক রিয়েল ফলোয়ার। ওকে। এই কথাটা দেখেন যে আপনি 10 ভাবে নিতে পারবেন। ওকে। সেক্ষেত্রে এমন একটা টাইটেল নিতে হবে যে টাইটেলটাকে আপনি 10 ভাবে নিতে পারছেন, কারণ একটা মানুষের চিন্তাধারা এক। আমার চিন্তাধারা এক হবে, আপনি চিন্তাধারা আর এক হবে, এটা স্বাভাবিক। কেউ লিখে সার্চ করবে যে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, তাহলে তো আসছে যে ফেসবুক, এটা হচ্ছে পেজ, ফেসবুক এটা পেজ, এটা প্রমোশন। ওকে। প্রমোশন লিখ না। হান রিয়েল ফলোয়ার্স, ফেসবুক রিয়েল ফলোয়ার, ফেসবুক এই যে রিয়েল ফলোয়ার, পেজ রিয়েল ফলোয়ার, তাও কিন্তু আসতেছে। অর্গানিক রিয়েল ফলোয়ার্স, তাও কিন্তু আসতেছে। ওকে। সেক্ষেত্রে এমন একটা পয়েন্ট আমাদের অ্যাড করতে হবে যেটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে আমাদের 60টা ওয়ার্ড। ওয়ার্ড কোনগুলো বলে? যেমন হচ্ছে এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 50টা, এর ভিতরে 50টা ওয়ার্ড আছে। ওয়ার্ড হচ্ছে আমার হচ্ছে 50টা ওয়ার্ড আছে। আমরা 60টা ওয়ার্ড দিতে পারবো, আর 10টা ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো। ওকে। 60টা ওয়ার্ডের বেশি আমরা এই টাইটেলে ব্যবহার করতে পারবো না। ওকে। 60টা ওয়ার্ডের বেশি আমরা টাইটেলে ব্যবহার করতে পারবো না। ওকে। 60টা ওয়ার্ডের বেশি আমরা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে 60টা ওয়ার্ডের ভিতরে আমরা পয়েন্ট আকারে আমাদের একটা টাইটেল ম্যানেজ মানে রেডি করতে হবে। আরেকটা বিষয়, শুধু আমরা পয়েন্টই দিলাম, কথার কোনো মানে নাই, মানে ওটা কোনো সৌন্দর্যই নাই, মানে কথার ভিতরে কোনো আর্ট নাই, সৌন্দর্য নাই।
কোনো যেমন আপনি হাবিজাবি দিচ্ছেন যে ফেসবুক পেজ, ফেসবুক প্রমোশন, অর্গানিক গ্রোথ, ভালো লাগবে না। ওকে, সেক্ষেত্রে কথাটা এমন হতে হবে যেন এটা সৌন্দর্য আছে এবং পয়েন্ট আছে এবং 60 ওয়ার্ডের ভিতরে আছে। একটা টাইটেল রেডি করতে গেলে আমাদের তিনটা বিষয় ফলো করতে হবে। এই যে ছোটখাটো ভুল আপনি করলে, সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রোপ্রিয়েট, মানে আপনি একে সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট করতেছেন, গণ্য করতেছেন হিসেবে আপনাকে কাজ আপলোড করতে দিবে না। বুঝছেন, এই ফাইবারে কাজ আপনি কাজ আপলোড করতে দিবে না। আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, বারবার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আর আপনি একটা অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই সিম দিয়ে আপনি অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না, আরেকটা সিম ইয়ে করতে হবে, ইয়ে করতে হবে। সেক্ষেত্রে অনেক কিছু মেনটেন করে কিন্তু এখানে কাজ করতে হয়। একটা অ্যাকাউন্ট খুলতে তিনটা বিষয় আমাদেরকে ইয়ে করতে হয়। কি কি বিষয়কে একটু আমরা হচ্ছে মেসেজ বক্স ওপেন করতেছি, আমরা একটু বলি তো। এক নাম্বার হচ্ছে আমাদের কি, এক নাম্বার আগে আমি একবার বলে দিই। এক নাম্বার হচ্ছে আমাদের একটা টাইটেলটা লিখতে হবে সুন্দর করে। আম, মানে টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে আমাদের টাইটেলটা 60 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে এবং কথাগুলো এমন ভাবে লিখতে হবে যেন এটার ভিতরে মানে ইয়ে মানে কথাটা যেন শুদ্ধ ভাষায় বুঝায়। ওকে, এমন যেমন হচ্ছে আমি অর্গানিক প্রমোশন, ইওর, এখানে ইওর দিয়েছি, ইওরটা এটা সারা যাবে সেজন্য ইওরটা দিয়েছে। তারপর তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ। ওকে, তারপরে এখানে কি, তারপরে গ্রো দিলে ভালো লাগছে না। তারপরে লিখছে ফর, তারপরে কি রিয়েল, ফর রিয়েল, এটার সাথে যাই। ওকে, সেক্ষেত্রে এটা দিয়েছে। সেক্ষেত্রে সুন্দর এইভাবে একটা আমাদের টাইটেল রেডি করবো। ইনি কাজ পেয়েছে বেশি, ইনি বেশি পেয়েছে বিষয়টা এমন না। ওকে, ওনার সাথে সাত করতে গেলে আমাদের হবে না। আমরা একটা 5টা 7টা 10টা গিগ আমরা দেখবো। ওকে, গিগ দেখে যে গিগের ভিতরে যেটা সুন্দর পয়েন্ট আছে, যেটা সুন্দর আপনি মানানসই লাগতেছে, আপনার কাছে অনেক অনেক বেটার লাগতেছে, সেটা আপনি নিতে পারেন। বা এটার ভিতর থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, এভাবে একটা পয়েন্ট মিলিয়ে আপনি নিতে পারেন। টাইটেলটা আপনি যে কারোরটা কপিও করতে পারেন, কপি নাও করতে পারেন, কিন্তু পয়েন্টটা আলাদা, সেটা আপনি নেবেন। কে কাজ বেশি পাচ্ছে কম পাচ্ছে এগুলো ভেবে এগুলো নিয়ে কোনো লাভ নাই। আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন। আমি স্পিকারটা ওপেন করতেছি, যে কেউ একজন বলার চেষ্টা করেন। ওকে, আমি কি বললাম বুঝতে পেরেছেন নাকি? যে কেউ বলেন তো কি বললাম, যে কেউ বলেন তো কি বললাম। হুম হুম। ওকে, আর হচ্ছে ফেরদৌসী বলতেছেন আপনি যে কোনো সার্ভিস আপলোড করতে পারেন। আপনি সার্ভিস, আপনি যে কোনো আপলোড করতে পারেন, গ্রাফিক ডিজাইন আপলোড করতে পারেন, ভিডিও এডিটিং আপলোড করতে পারেন, আপনি এসিও আপলোড করতে পারেন। আপনি যদি বলেন যে হচ্ছে আমি কথা বলতে পারি, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে নিবে। ওকে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট হচ্ছে একটা রুমের মতো, আপনি যেটা যেভাবে ডেকোরেশন করবেন সেভাবে আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এখানে আপনি চাইলে একরকম কাজ আপলোড করতে পারেন, এখানে আপনি চাইলে হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কাজ আপলোড করতে পারেন। যেমন হচ্ছে ইনি কাজ আপলোড করছে কয়টা, ইনি কাজ আপলোড করেছে না, প্রোফাইলে গিয়ে আমরা দেখি যে কয়টা কাজ আপলোড করেছে। যেমন হচ্ছে ইনার কাজ প্রোফাইলে গিয়ে আমরা দেখতেছি হচ্ছে, আমরা প্রোফাইলে গিয়ে দেখতেছি ইনি হচ্ছে এক বিষয়ের, যেমন হচ্ছে প্রমোশন নিয়ে কাজ করতে, যেমন হচ্ছে এটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো নিয়ে কাজ করেছে। 3টা মতো কাজ আপলোড করেছে। আপনি 4টা কাজ আপলোড করতে পারবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ বলেন। একটা অ্যাকাউন্টের ভিতরে সব কাজগুলো করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনি তো শুধু প্রমোশনের জন্য কাজ আপলোড করেছেন সেটা তো এমন না। একটা একটা প্রমোশনের জন্য তো কাজ আপলোড হয় না। 5টা 15টা সাবজেক্ট নিয়ে হচ্ছে আমরা কাজ আপলোড করতে পারি। ওকে, 15টা স্কিল দিয়ে আমি এটা দেখাচ্ছি, ওয়েট। আমরা হচ্ছে প্রোফাইলে যাই, একটু ওয়েট। অ্যাকাউন্ট একটা হবে, অ্যাকাউন্টের ভিতরে গিগ হবে 2টা গিগ। গিগ আপনি 2টাও দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে গিগ আপনি 4টাও দিতে পারেন, এক বিষয়ের দিতে পারেন, আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দিতে পারেন।
রাইট, রাইট, রাইট। আমি দেখাচ্ছি, স্ক্রিনটা ফলো করেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন ইনান ইনি হচ্ছে লেভেল ওয়ানে আছে, ওকে। দেখে চেহারাটা দেখে মনে হচ্ছে যে পাকিস্তান পাকিস্তান। যাই হোক। উম, আচ্ছা, এনার দেখতে পাচ্ছি ইনি স্কিল। এইভাবে আপনি 15টার মতো স্কিল দিতে পারেন। প্লিজ আমাকে কথা বলতে দিন। আমি এটা শেষ করি, একটু সময় দেন। আচ্ছা, বলেন। কম সময় লাগে, বেশি হলে বেশি দিতে হবে না। কম বেশি করবে। এবং এর সাথে উচ্চারণটা যেন শুদ্ধ হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্কিল, ওকে। আপনি এখানে কি কি লিখেছেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটার, ওকে। ওকে, ফাইন। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওকে। ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ওকে। ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, ইউটিউব এসইও এক্সপার্ট। এখানে কিন্তু অনেকগুলো মানে সার্ভিসের নাম উল্লেখ করেছে। আপনি মনে করেন যে হচ্ছে বিভিন্ন আপনি 3-4টা বিষয়ের আপনি কাজ ছাড়লেন, ওকে। সেক্ষেত্রে আপনি এখানে কি স্কিল গুলোতে আপনি অ্যাড করে দিলেন যে হচ্ছে এই বিষয়গুলো আমি এক্সপার্ট, এই কাজগুলো আমি পারি, ওকে। মানে স্কিল আছে, এই কাজগুলোতে আমি দক্ষ, ওকে। সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলোতে আপনি আপলোড করতে পারেন। যেমন হচ্ছে ইনি কি কি কাজ আপলোড করেছে দেখেন। এই যে হচ্ছে ফেসবুক পেজ, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট। এই যে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছে। এই যে হচ্ছে ইউটিউব, এই যে আপনি দেখতে পাচ্ছেন হয়তো, ইউটিউব ভিডিও প্রমোশন। তারপর হচ্ছে কি ইউটিউব ভিডিও, হ্যাঁ, অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন। ওকে, সেক্ষেত্রে একটা বিষয়ের ভিতরেও কিন্তু কিন্তু অনেক বিষয় আর হচ্ছে কাজ আপলোড করেছে, এবং কাজগুলো উনি করতেছে, ওকে। মোটামুটি সবাই ক্লিয়ার অ্যাকাউন্ট বিষয়, রাইট? আচ্ছা, অ্যাকাউন্ট হচ্ছে একটা রুমের মতো। এটা আপনি যেভাবে ডেকোরেশন করবেন সেভাবে চলবে। আমরা হচ্ছে টাইটেলের বিষয়টা আমরা টোটালি ক্লিয়ার। ক্যাটাগরি টাইটেল, ক্যাটাগরি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমরা টাইটেল। আমরা এটা লিখে নি খাতাতে। খাতাতে না লিখলে আমাদের হ্যাবিট হয়ে যাবে খারাপ। এই যে এইভাবে কপি করে একদম মেরে দিতে আমার অসুবিধা হবে। তখন অ্যাকাউন্ট আপনি সাসপেন্ড হয়ে যেতে পারে, ওকে। সেক্ষেত্রে খাতাতে লিখলে ভালো হয়। দ্বিতীয় হচ্ছে আপনি কি পরিমাণ মেসেজ লিখতেছেন, কমিউনিকেশনই হচ্ছে মনে করেন যে কি বলে জানো, রেসপন্স টাইম, ওকে। ফাইবারের রেসপন্স টাইম থাকে, ওকে। এটার উপরে মনে করেন মার্ক হয় যে আপনি কি পরিমাণ মেসেজ করতেছেন, মানে টেক্সট করতেছেন তার সাথে, এটা কত পার্সেন্ট, কত দ্রুত করতেছেন, কত কিভাবে টাইপিং করতেছেন, এটার উপরে নির্ভর করে অনেক কিছু, ওকে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই যে কপি করে পেস্ট করে দিলেন, এটা কিন্তু রোবট ধরে ফেলবে যে আপনি কপি করে পেস্ট করতেছেন, আপনি কোথাও থেকে কপি করে নিয়ে আসতেছেন। এটা সমস্যা হতে পারে, সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু হতেও পারে। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে করে নিই, সেক্ষেত্রে এটা বেটার, বুঝছেন। খাতা দিয়ে লিখে আমরা একটা একটা করে লিখতে পারি, করতে পারি। যাই হোক, আমরা হচ্ছে এবার হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে বিবরণ, মানে এর মূল ভাবটা বলা বা এই সম্পর্কে বিবরণ দেয়, এই সম্পর্কে কিছু কথা বলা। এটা না তো ভাই। আচ্ছা, এই যেটা মনে করেন, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে এই সম্পর্কে বিবরণ দেয়া, এই সম্পর্কে কিছু কথা তুলে ধরা, ওকে। যেমন হচ্ছে ওয়েলকাম টু মাই অর্গানিক ফেসবুক পেজ মার্কেটিং সার্ভিস। মানে আমার হচ্ছে অর্গানিক, মানে ওয়েলকাম জানাচ্ছে যে আমার ফেসবুক পেজ মার্কেটিং সার্ভিসে আমাকে আপনি। তারপরে উনি এই যে এইগুলো লেখা আছে এই সম্পর্কে মনে করেন যে একটু বিবরণ দেয়া বিষয়টা। যে কি সম্পর্কে বিবরণ দেয়, আমাদের সার্ভিস কি, আমরা হচ্ছে সার্ভিস হচ্ছে অর্গানিক ফেসবুক বিজনেস পেজ, বা যেটাই বলেন, এক কথা হচ্ছে আমাদের শর্ট করে বলে যে আমাদের ফেসবুক পেজ প্রমোশন ফলোয়ার বৃদ্ধি করা সার্ভিস, ওকে। এটার কি কি গুণাগুণ আছে, যেমন আম বিক্রি করি, আমের কি কি গুণাগুণ আছে, আম অনেক ভালো মিষ্টি লাগে, অনেক নরম, মানে বিষয়টা এমন। সেক্ষেত্রে এই সম্পর্কে বিবরণ দেয়। আপনি বলেছেন যে আমার বাবার নাম এটা, আমি গ্রামের, আমি এতদূর পড়াশোনা করি, এগুলো কোনো প্রয়োজন নাই। আপনি এই যে মূল ভাবটা এটার ভিতরে শর্ট আপনি উপস্থাপনা করবেন, এবং এটা আপনি যত শর্টে করতে পারেন তত ভালো। কারণ আপনি এত দূর দিয়ে পড়েছেন, বিরক্তিকর, খুবই বিরক্তিকর।
এত বড় মেসেজ কে পড়বে না? আপনি দেখেন একটা, দুইটা, তিনটা। একটা মানুষকে মেসেজ করার জন্য আমাদের তিনটা বিষয় ফলো রাখতে হয়, যে হচ্ছে ফার্স্ট একটু মনে করেন যে এক লাইন দেড় লাইন, মানে এক লাইনের কম, তারপর হচ্ছে এক লাইন দেড় লাইন, তারপরে তিন লাইন বা আড়াই লাইনের ভিতরে আমরা একটা মেসেজটা আমরা লিখবো। ওকে, সেক্ষেত্রে এটার ভিতরে আমরা সবকিছু উপস্থাপনা করতে পারি। যেমন হচ্ছে ফার্স্টে আমি লিখতে পারি যে সবাই একটু ওয়েলকাম জানাচ্ছি, ওকে ফাইন, আমি ওয়েলকাম জানাবো না, আমি একটু ইয়ে করবো যে আমরা ফেসবুক পেজ নিয়ে আমরা অর্গানিক ভাবে কাজ করে থাকি, 100% ফেসবুক পেজ অর্গানিক ভাবে কাজ করে থাকি, এমন আমরা দিতে পারি। তারপর বললাম যে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম। ওকে, ফেসবুকের মাধ্যমে একটা বিজনেস খুব দ্রুত গ্রো করা যায়। যেমন হচ্ছে আমরা এটা 2 নাম্বার এটা বলেছি। 3 নাম্বার আমরা কি বললাম যে হচ্ছে ফেসবুকের আমরা হচ্ছে ফেসবুকে বিধি নিয়ে আমরা মানে আপনি কি চাচ্ছেন যে আপনি বিজনেসটা একদম জিরো থেকে আহ, মানে গ্রো করতে চাচ্ছেন, এমন আপনি কি এক্সপার্ট কাউকে খুঁজতেছেন যে আপনি বিজনেসটা সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন? তাহলে আপনি ঠিক যাচ্ছেন। যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা মেসেজ করার জন্য আমাকে মানে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমাকে ইনবক্স করুন। ওকে, এমন একটা মেসেজ লিখতে পারি। ওকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে হয়ে যাবে। ভাই আপনি নিজের মাথা থেকে একটু লিখবেন, এটা কারো কপি করার দরকার নাই। এটা আপনি তিন চারটা ফলো করবেন, ফলো করে পড়বেন, পড়ে কি বলতেছে না বলতেছে একটু বুঝেন। এটা পড়ার জন্য কি করবেন, গুগল ট্রান্সলেট, GOOGLE, গুগল ট্রান্সলেট। হ্যাঁ, গুগল ট্রান্সলেট আপনি লিখলে চলে আসবে। ওকে, খুব সুন্দর, এটা চলে আসবে। এটা একটা অ্যাপস আছে। ওকে, প্লে স্টোরে গিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপস আছে, এটা আপনি কি লিখবেন বাংলা। ওকে, যেমন হচ্ছে BA বাংলা, বাংলা থেকে আমি হচ্ছে ইংলিশ, সরি, আমি ইংলিশ থেকে বাংলা করবো। সেক্ষেত্রে আমি এটা মনে করেন যে ইংলিশটা দিলাম, দিয়ে হচ্ছে বাংলাটা একটা পড়বো। ওকে, যেমন ফেসবুক, আমি একটু বড় করি। ওকে, আমি এটা দেখতে একটু আমার কেমন জানি ছোট লাগতেছে, আমি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা ট্রান্সলেট ব্যবহার করি। ওকে, যাই হোক, আমি এখানে এখানে আসি, আমি একটা পড়ি। এখানে কি বলেছে, আপনার অর্গানিক ফেসবুক পেজ মার্কেটিং সার্ভিসে আপনাকে স্বাগতম। ওকে, সরি, আমার আমার অর্গানিক ফেসবুক পেজ মার্কেটিং এর সার্ভিসে আপনাকে স্বাগতম, এটা আমার কথা বলতেছে, এটা আমি পড়ি, একবার দুবার পড়ি, পড়ে এটা বুঝি। ওয়েট, আমরা হচ্ছে বুঝলাম যে কি বুঝলাম যে হচ্ছে আমরা কোথায়, হ্যাঁ ওকে, আমার অর্গানিক ফেসবুক পেজ মার্কেটিং সার্ভিসে আপনাকে স্বাগতম, ফেসবুক পেজ মার্কেটিং এর সার্ভিস আপনাকে স্বাগতম। Right? এই কথাটা একটু বেশি হয়। Okay? আপনি কি অর্গানিক ফেসবুক সার্ভিস খুঁজছেন? ফেসবুক পেজ অর্গানিক ভাবে ঘুরিয়ে পিছিয়ে বলতে পারি। ওকে, ঠিক একই কথা আমরা সেটা উল্টা পাল্টা করে আমরা বলবো এমন। ওকে, যেমন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বিশেষজ্ঞ, একজন পেশাদার ডিজিটাল মার্কেটার, আমি সোশ্যাল মিডিয়া, এই কথাটা আপনি পড়েন, দুবার তিনবার পড়লে আপনার মাথার ভিতরে চলে আসবে। তাহলে মিডিয়া যোগ্য। ওকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিজনেসটা খুব সহজ, সোশ্যাল মিডিয়া প্রিয় মাধ্যম। ওকে, সোশ্যাল মিডিয়াটা উল্লেখ করে হচ্ছে বললাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক অনেক মনে করেন যে হচ্ছে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক অনেক জনপ্রিয়। ওকে, এই কথাটা উল্লেখ করতে পারি। এটা উনি বলেছেন যে আমার এটা নিরাপদে উনি প্রচার করবে, এই কথাটা উল্লেখ করেছে। ওকে, যেমন হচ্ছে আমরা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা হয়তো এই কথাটা একটু বেশি করে হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে ক্লায়েন্ট সংযোগ। আমরা হচ্ছে, আহ,
আমাদের দেওয়ার লোক অনুযায়ী আমরা কাজ করতে আমাদের হচ্ছে আমাদের মতো করে দিলে থেকে বেটার দিতে পারবো। ওকে, এটা একটু পড়লাম, মানে এই কথাটা আমার সাথে যাচ্ছে না বা আমিও ঠিক মতো বলতে পারছি না। আমরা দেখি হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে ইনার কথার সাথে আমাদের যাচ্ছে না। আমরা আরেকটা নিয়ে পড়ে দেখি ওইটা আমরা কেমন ভাবে অ্যান্সার করতে পারি। যাই হোক, ইনার হচ্ছে ইয়েটা আমরা দেখি, ইনারা হচ্ছে ডিসক্রিপশনটা আমরা দেখি। সবার তো সবার মতো মনে করেন যে হচ্ছে এক একটা মানুষের ডিসক্রিপশন এক রকম হয়। আমরা হচ্ছে ইনার ডিসক্রিপশনটা দেখি, দেখবেন যে কারোর সাথে ডিসক্রিপশনে কারোর সাথে মিল নাই। ওকে, এই যে দেখেন, আপনার ফেসবুক পেজটি সঠিক উপায়ে উন্নত করতে চান। ওকে, আপনার ফেসবুক পেজটি কি অর্গানিক ভাবে উন্নত করতে চান? দেখছেন এই কথাটা, এর কথার সাথে আমাদের কথা যাচ্ছে। আহ, একই কথা বললাম যে আপনি আপনি আপনার ফেসবুক পেজটি সঠিক উপায়ে উন্নতি উন্নতি করতে চান। আমরা এই কথাটা আমরা ঘুরিয়ে কিন্তু অনেকভাবে বলতে পারি। ওকে, আপনার ফেসবুক পেজটি অর্গানিক ভাবে উন্নতি করতে চান। ওকে, এভাবে কিন্তু হচ্ছে এই কথাটা মনে করেন যে আমরা ঘুরিয়ে পিছিয়ে একটু কথাটা আমি মানে বলবো। ওকে, মোটামুটি এটা সব পারবো না, একটু পারবো এটা সবাই। স্পিকারটা ওপেন করি। আমি যেটা বললাম, সবাই কি পারবো? আমরা হচ্ছে ওইটা হারাই ফেললাম নাকি? একজন বলেন তো, এটা হচ্ছে এইটা পড়েন, একটা বাংলাটা পড়েন, যে কেউ। আপনি কি বলতে পারেন? আপনি কি বলতে পারেন এটার জন্য? ওকে, তারপরে পড়েন আপনি। ওয়েট, এটারে কি অ্যান্সার দেওয়া যেতে পারে? আপনার মানে আপনার ফেসবুক পেজ বিষয় তার রিচের কথাটা ধরে ওকে, আপনার পেজ রিচ বাড়লে আমরা হচ্ছে organic কাজ করে থাকবো, যেটা আপনি পেজটা লং টাইম ধরে রিচ সাহায্য করবে। ওকে, হয়েছে? ওকে, করে আপনার দীর্ঘমেয়াদী অডিয়েন্সের কাছে পৌঁছাতে আপনি কাজ করবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে একটা কথা মনে করেন যে পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন, দেখবেন যে আপনি ভিতর থেকে চলে আসবে, এবং এই টাইটেলটা কারো কপি করবেন না। আমরা হচ্ছে নিজের মতো করে আপনি এক কথায় দুই কথায় আপনি বানিয়ে টানিয়ে এটা লিখবেন, কারো কপি করলে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, এবং বা সমস্যা হয় এটা পরীক্ষিত। ওকে, মোটামুটি সবাই পারবো না আমরা এটা? পারবো। ওকে, আমরা হচ্ছে এটা কমপ্লিট হলো। আমরা কয়টা বিষয় কমপ্লিট করলাম? একটা বিষয়, উম, একটা বিষয়, দুইটা বিষয়, তিনটা বিষয়, চারটা বিষয়, চারটা বিষয়। এটা ভালো লাগতেছে না, একটু একটা অন্যরকম লাগতেছে। বোঝানোর জন্য আমি অন্য একটা ফলো করি। আচ্ছা, এই এই যে এটা দেখলাম, হয়তো বোঝানোটা অনেক ইজি হবে। আচ্ছা, ওনারটা দেখি। এই যে, আচ্ছা, তারপরে তো আমরা ৩ নাম্বারে সার্ভিস দিব। ওকে, আমরা কি কি সার্ভিস দিব? ওকে, মাই সার্ভিস। ওকে, আমরা কি কি সার্ভিস প্রদান করব? সার্ভিস মানে কি, মানে আমরা কি কি কাজ করব? ওকে, সার্ভিস কিন্তু সবার একই হবে, একটু উলট পুলট বা সবার একই হবে। যেমন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, লোগো অ্যান্ড কভার ফটো ডিজাইন। ওকে, এগুলো একই। এই যে হচ্ছে গ্রো, ফলোয়ার, এঙ্গেজমেন্ট, একই একই কথা। যে ফেসবুক পেজে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করব, সেট আপ। ও আচ্ছা, উম, আহ, এটা তো আমাদের বিজনেস রিয়েল। ও আচ্ছা, ও আচ্ছা, সার্ভিস। এখানে হচ্ছে ইনি সার্ভিসে এটা দিয়েছে,
ইনি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের বিষয়টা দেখাচ্ছে। আমরা ওয়েট, আমরা হচ্ছে এটা দেখি। ইনি হচ্ছে হ্যাঁ, এটা ঠিক আছে। ওটা কিন্তু ওটা একটু ভুল আছে, কারণ হচ্ছে উনি অন্যটা ফলো করে করেছে। আমাদের কিন্তু এটার সাথে, আমাদের কাজের সাথে কিন্তু এটা কোনো মিল নাই। ওকে, এই যেটা ঠিক আছে। ওকে, অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, নো বট। বট মানে কি, মানে হচ্ছে যেটা ফেক, কোনো ইয়ে নাই। ওকে, নো, তারপরে কি ফেক। ওকে, লাইকস। ওকে, মানে আমি আমি হচ্ছে অর্গানিক ভাবে ফেসবুক পেজ ফলো ইয়ে করে থাকবো, মানে কোনো বট টট দিব না। বট মানে কি, যেমন হচ্ছে একই নামে, মানে করেন একই নামে অনেকগুলো ফলোয়ার, যেমন একই নামে অনেক মানুষ ফলো, কোনো পিকচার না, কোনো কিছু নাই, সে বট বলে। ওকে, এই যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে হচ্ছে এই কয়টা পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে, আমাদের হচ্ছে সার্ভিসের সাথে যাই। ওকে, আমাদের সার্ভিসের সাথে এই কয়েকটা পয়েন্ট আমাদের চাই। এই কয়েকটা পয়েন্ট আমরা একটু উল্টা পাল্টা করে দিব, যেমন হচ্ছে এই লেখাটা এখানে দিব, এই লেখাটা উল্টা পাল্টা করে একটু ইয়ে সিস্টেম করে নেব। ওকে, আমরা একটু একটু বাংলা করে আমরা একটু পড়ি বুঝি। ওকে, আর আপনি যে কোনো বিষয়ে আপনি গুগল ট্রান্সলেটে আপনি বুঝতে না পারলে সেটা আপনি বাংলা করে নেবেন। ওকে, যেমন হচ্ছে কোনো বট না, ভুয়া লাইক। ওকে, যেমন হচ্ছে ফেক, ফেক মানে হচ্ছে ভুয়া, এটা তো আমরা জানি। যেমন হচ্ছে লাইক ছাড়া। ওকে, মানে এই কাজটা আমরা কোনো ইয়ে করবো না। আমাদের সার্ভিসে কি কি থাকবে? ওকে, পেজের উন্নত এবং দৃশ্যমানতা ও প্রচার, মানে হচ্ছে পেজ, মানে পেজটা উন্নত সামনের দিকে নিয়ে যাবে এমনটা বোঝাচ্ছে। ওকে, প্রকৃত, নিরাপদ, দীর্ঘমেয়াদী। আচ্ছা, যাই হোক, এই কাজের গুণাগুণ বলতেছে, মানে হচ্ছে আমরা কি কি সার্ভিস আমরা পাবেন এর ভিতর থেকে। ওকে, এটা তো একটা প্যাকেটের গায়ে, যেমন একটা যে কোনো বিষয় কিনলে, একটা সাবান কিনলেও তো এটা লেখা থাকে যে এর ভিতরে কি কি পাবেন। এটা এই গুণাগুণ সম্পর্কে। ওকে, এটা হচ্ছে গুণাগুণ, মানে আমার থেকে কি কি সার্ভিস পাবে, আমাদের থেকে কি কি পাবে। যেমন আমরা কোনো ফেক ফলোয়ার দিব না, আমার এটা দৃশ্যমান বজায় রাখবে, এটা প্রচারে, মনে করেন যে 100% প্রচারের কাজ করবে। ওকে, দীর্ঘমেয়াদী কাজ করবে, এটার মনে করেন যে হচ্ছে গুণাগুণ বলতেছে। ওকে, এবার হচ্ছে আমরা গুণাগুণ তো বললাম, সেক্ষেত্রে আমাদের থেকে কি কি বিষয় তা, মানে আমাদের থেকে কেন অর্ডার করবে এমন একটা কথা। যেমন হচ্ছে আমাদেরকে কেন চয়েস করবে, এই যে হচ্ছে আমাদেরকে কেন চয়েস করবে, চয়েস করবে হচ্ছে এই কথাটা হচ্ছে ইয়া, আমাদেরকে কেন চয়েস করবে। যেমন হচ্ছে আমরা 100% ম্যানুয়াল অর্গানিক প্রচার, মানে 100% ভাবে আমরা ম্যানুয়াল ভাবে কাজ করি থাকি, আমরা কোনো বট ফলো দিই না। ওকে, বিশ্বব্যাপী অডিয়েন্স টার্গেটিং, মানে আমরা বিশ্বব্যাপী অডিয়েন্সকে আমরা টার্গেট করে থাকি। আরেকটা বিষয় খুব 24/7 সাপোর্ট। ওকে, এই কথাটা খুবই দ্রুত ডেলিভারি। ওকে, কথাগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো এর আগে কি বললাম, যে আমরা সার্ভিসের কথা বললাম, আমরা কি বললাম, সার্ভিসের কথা বললাম। আমাকে কেন চয়েস করবে, সার্ভিসের পার্থক্য আলাদা। সার্ভিস, সার্ভিস যে প্রদান করব সেটা হচ্ছে সার্ভিস, আর এটা হচ্ছে আমাকে চয়েস করবে, মানে ঠিক আমাকে পছন্দ করবে। আপনি যদি বলেন আপনি কে, আমি নিব, আমার কি কি গুণ আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে গুণাগুণ। আপনি আপনি মাস্টার্স কমপ্লিট, তাহলে আপনি শিক্ষা করবে, আপনি মাশাআল্লাহ আপনি অনেক দূর পড়াশোনা করেছেন, কি কাজ, পড়াশোনা, পড়াশোনা বাদ বাদে আর কি কাজগুলো পায়, ওইটা একটা, এটা একটা। যাই হোক, এটা হচ্ছে আমরা কয়েকটা বিষয় ফলো করলাম। একটা হচ্ছে ট্যাগ নাম্বার, হচ্ছে ইয়ে ক্যাটাগরি। আমি একটু উল্টা পাল্টা করে দেখাইছি, কিন্তু আপনি এগুলো সাজিয়ে সাজিয়ে আপনাকে লিখতে হবে। এক নাম্বার হচ্ছে টাইটেল, দুই নাম্বার ডেসক্রিপশন, তিন নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে ক্যাটাগরি, দুই নাম্বার হচ্ছে টাইটেল। এক নাম্বার ক্যাটাগরি, দুই নাম্বার হচ্ছে টাইটেল, তিন নাম্বার হচ্ছে ডেসক্রিপশন, চার নাম্বার হচ্ছে আমাদের সার্ভিস, মানে কি কি সার্ভিস আমরা প্রদান করবো, যেমন হচ্ছে আর হচ্ছে আমাদের থেকে কেন সার্ভিসটা নিবে, কি 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 সার্ভিসটা নিবে, যেটা হচ্ছে আমরা এখানে ইয়ে করলাম কিছুক্ষণ আগে, যে হচ্ছে 124 সাপোর্ট দিব, নো বট দিব না। ওকে, তারপর 100% মিনিমাল, আমরা অর্গানিক ভাবে কাজ করে থাকবো। যাই হোক, এই পর্বটা গেল। আমরা একটা, এবার আমরা মনে করেন যে একটা ইয়ে মারতে পারি, কি করতে পারি, আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন, আমরা একটা প্রশ্নবোধক একটা কোনো কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে এখানে ইনি কন্ট্যাক্ট করতে বলেছে। ওকে, আমরা এখানে কন্ট্যাক্টটা একটু আলাদা আলাদা ভাবে তাকে একটু বলতে পারি, কি বলতে পারি, একটু আলাদাভাবে বলতে পারি, যে হচ্ছে যে কোনো বিষয় পরামর্শ করার জন্য, যে কোনো বিষয় পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে,
যে কোনো যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না। ওকে, এই কথাটা উল্লেখ করতে হবে, সে কি কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বা আপনি আপনার মতো করে আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এক কথায় আমাদের ক্যাটাগরি, টাইটেল, ডিসক্রিপশনটা একদম ভিন্ন দিবেন, আপনি মাথা থেকে দিবেন, এক লাইন পারলে এক লাইন দিবেন, কোনো সমস্যা নেই। সার্ভিস আপনি ওই সার্ভিস তো সবার একই হবে, এটা তো ইয়ে নাই। আর এটা আপনি মানে ইয়ে আমাকে কেন চয়েস করবে, এটা আপনি উল্টা পাল্টা করে দিতে পারেন, সমস্যা নেই। আর এই করে এটা আপনি লাস্টে এমন একটা প্রশ্ন দিতে পারেন যে হচ্ছে ক্লায়েন্ট আপনার প্রতি মনে করেন যে একটু ইন্টারেস্ট দেখায়, আগ্রহ দেখায়। আর ট্যাগ, ট্যাগ হচ্ছে নিচে, ট্যাগ হচ্ছে নিচে, যেমন হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট মানে কি, মানুষ আশা কি বুঝে, ফলোয়ার বৃদ্ধি করা, এঙ্গেজমেন্ট করা একই বিষয়। ফেসবুক পেজ অর্গানিক মানে হালাল ভাবে, মোটামুটি ক্লিয়ার, রাইট? অর্গানিক মানে হচ্ছে এটা কোনো ইয়ে নাই, কোনো ভেজাল নাই, একদম রিয়েল। এটা হচ্ছে এটা হচ্ছে ট্যাগ। আমরা কয়টা পয়েন্ট ফলো ইয়ে করে লিখলাম। এক নাম্বার হচ্ছে আমাদের ক্যাটাগরি, টাইটেল, ডিসক্রিপশন, তারপর হচ্ছে মাই সার্ভিস, আমাকে এখানে চয়েস করবে। তাহলে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, নিচে একটা আসলো ট্যাগ, ছয়টা, ছয়টা আমরা কমপ্লিট করতে পেরেছি। প্যাকেজ, প্যাকেজে চলে আসবে। প্যাকেজ আমাদের কি, প্যাকেজে হচ্ছে আমরা প্রাইস দিতে পারি। ইনি $20 দিয়েছে, আমি আপনি এনার থেকে আমরা $5 নিচে হয় না। ওকে, $5 নিচে কোনো কাজ হয় না ফাইবারে। ওকে, $5 ফাইবার বলতেছে তুমি $10 করে কাজ করো, $10 নিচে কখনো কাজ করো না। আপনি $10 থেকে আপনি 500, $1,00,000 দিতে পারেন, সেক্ষেত্রে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু $10 ফাইবার বলতেছে $10 নিচে কাজ করো না। ওকে, কিন্তু আপনি $5ও কাজ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা প্রাইস দিতে পারেন, অনেক $10 করে কাজ করতে পারেন, $10 দিতে পারেন। বেসিক, বেসিক মানে একটা নর্মাল একটা প্যাকেজ বেসিক। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড হচ্ছে 2 নাম্বার প্যাকেজ। ওকে, বা বেসিকের পরে। তারপর হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম হচ্ছে 3 নাম্বার প্যাকেজ। স্ট্যান্ডার্ড আপনি দিয়েছে স্ট্যান্ডার্ড 5 days গ্রো। ওকে, মানে আমি এই যে 5 দিনের জন্য একটা কাজ করবো, এটা হচ্ছে 3 দিনের জন্য, 5 দিনের জন্য। আর এটা হচ্ছে প্রিমিয়াম, মানে একদম হাই কোয়ালিটি একটা ইয়ে। প্রিমিয়াম, প্রিমিয়াম হচ্ছে কতদিন, 14 দিনের জন্য। ওকে, ক্যাম্পিং মানে কি, প্রচার করা, একই বিষয়। ইনি হচ্ছে এনে এটার জন্য আপনি উল্লেখ করে দিয়েছেন হচ্ছে কত, ইনি হচ্ছে 1800 থেকে 3000 মতো ফলোয়ার দিবে। ওকে, এবং এটা 14 দিন সময় নিয়েছে। আপনি এই সময় নিয়েছেন, এই সময় হচ্ছে কাজ করে দিতে আপনার জন্য মানে বাধ্যতামূলক। আপনি এর আগে করে দিলে কোনো সমস্যা নেই, আগে করে দিলে আর ভালো, ক্লায়েন্ট টিপস দেয়। ওকে, এটা হচ্ছে বেসিক, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, আর এটা হচ্ছে, এটা আপনি দিতে পারেন যে হচ্ছে মিনিমাল অর্গানিক প্রমোশন অন সোশিয়াল প্ল্যাটফর্ম। আপনি যে কোনো একটা কপি করে দিতে পারেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে প্লেসমেন্ট, অন প্লেসমেন্ট, শেয়ার অন প্লেসমেন্ট, এঙ্গেজমেন্ট, এটা কিছু না, ইম্পর্টেন্ট না। যাই হোক, আমরা প্রাইস প্যাকেজের রুম হবে 3টা, একটা হচ্ছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে একটা রুমও দিতে পারেন, সেক্ষেত্রে একটা রুম দেওয়াটা বেটার না, 3টা রুম দেওয়া বেটার। কারণ হচ্ছে একটা মানুষের মনে করেন যে সার্ভিস নেয় একভাবে, সেক্ষেত্রে আপনি 3টা দিতে পারেন। যেমন হচ্ছে বেসিক দিয়েছে $700, দিয়েছে হচ্ছে সাত সাত কত, $20, তাই না? $25, $25 দিয়েছে হচ্ছে 1600, আর হচ্ছে 50,000। চাইনার হিসাবে একটু অন্যরকম লাগতেছে। আর এটা হচ্ছে কত দিচ্ছে, $25 দিচ্ছে হচ্ছে 1600 মতো ফলোয়ার। আর তাহলে কি, $60 দিচ্ছে হচ্ছে, আরো কম দিচ্ছে। এই যে ফুল এসি অপটিমাইজেশন বিভিন্ন বিষয় দেখাচ্ছে। যাই হোক, আমরা আমাদের সিস্টেম হবে আলাদা। যেমন হচ্ছে $20 দিয়েছি, আমরা যদি 700 ফলোয়ার দিই, তাহলে $40 কত দিব আমরা হচ্ছে, আহ $20 দিয়েছি আমরা কত, 700 ফলোয়ার যদি আমরা দিই, তাহলে আমরা $40 দিব, 700 1400 হয়, সেক্ষেত্রে আমরা করে দিব 1700 করে দিব। সেক্ষেত্রে একটু বেশি দিব, যেন এই প্রাইস বেসিকটা না নিয়ে স্ট্যান্ডার্ড নাই, স্ট্যান্ডার্ড না নিয়ে আমরা হচ্ছে
মনে করেন যে 1500 আমরা 3000 থেকে আমরা করে দিব হচ্ছে 3500, সেক্ষেত্রে যেন প্রিমিয়ামটা নেয়। মানে আমরা দেখবেন যে একটা যে কোনো বিষয় আপনি একটা কলম কিনতেছেন, দেখবেন যে যদি 50টা কলম নেন সেক্ষেত্রে কি হবে, আপনি দামটা একটু কম রাখবে, কিন্তু এটা একটু ভিন্ন ফলো করতেছে। যাই হোক, আপনি মনে করেন যে প্রথমটা যেটা দিবেন তার থেকে স্ট্যান্ডার্ডটা একটু বেশি দিয়ে আপনি সার্ভিস বেশি দিবেন, কিন্তু হচ্ছে প্রাইসটা একটু কম রাখবেন। তারপর এটা একটু কম রাখতে পারেন, বা প্রথমটা দ্বিতীয়টা আপনি হচ্ছে সেম সেম রাখতে পারেন, যেটা প্রথমটা এত দিলেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি সার্ভিস হিসাব করে দেবেন যে আপনি দিয়েছেন যে 500টা, তার উপরে সেকেন্ড দিলেন আপনি 500টা, তারপর এটা দিলেন আপনি হচ্ছে কতটা, আপনি ওইটা একটা মনে করেন যে হচ্ছে বেশি দিয়ে আপনি হচ্ছে প্রাইসটা একটু কম রাখলেন। বা এটা দেওয়ার কোনো এটা আপনি চাইলে নাও দিতে পারেন। আপনি দিতে পারেন যে হচ্ছে 5 দিন ফলোয়ার প্রমোশন করে দিব, 10 দিন ফলোয়ার প্রমোশন করে দিব। সবাই যে কি একটা সার্ভিস দিয়েছে বিষয়টা এমন না। এটা নিয়ে আমরা প্রাইস নিয়ে না বলি, প্রাইস নিয়ে আমরা হচ্ছে একটা ক্লাস নেব, ওকে? প্রাইজ নিয়ে আমরা হচ্ছে ক্লাস নিয়ে বলতে, প্রাইজ নিয়ে পরে ক্লাসে আলোচনা করবো, কারণ সেটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে অনেকে প্রাইজ দেয়, অনেকে আছে প্রাইজ দেয় না, অনেকে শুধু প্রাইজটা বলে যে কতটা ফলোয়ার দিবে, এটা এটা সেটা, এত কিছু বলে না। শুধু বলে যে 7 দিন কাজ করবো, 5 দিন কাজ করবো। এটাও আপনি দিতে পারেন, এটাও দিতে পারেন, বা হচ্ছে প্রাইজও উল্লেখ করে দিতে পারেন। ওকে, যাই হোক, এটা নিয়ে আমরা পরে ক্লাস আলোচনা করবো। আজকের মতো লিভ নিচ্ছি। আমরা বাসার কাজ থাকলে যে টাইটেল ডেসক্রিপশন এগুলো আমরা সুন্দর করে খাতাতে লিখে আমরা হচ্ছে গ্রুপে পোস্ট করবো, বাধ্যতামূলক। ফাইবারে যদি অ্যাক্টিভ হতে হয় এই কাজগুলো করতে হয় বাধ্যতামূলক। খাতায় লিখে সুন্দর করে পোস্ট করবেন, বা নোটে লিখে সুন্দর করে পোস্ট করবেন সবাই, ওকে? আজকে আমাদের লিভ নিচ্ছি, ওকে, আল্লাহ হাফিজ।